আসসালামু আলাইকুম। আজকে আমরা অস্পিল একটি গুরুত্বপূর্ণ স্টেশন ডিটেকশন অফ রিডিউসিং সাবস্টেন্স ইন ইউরিন অর্থাৎ বেনেডিক্ট টেস্ট আমরা দেখব। এর জন্য আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট কি কি আছে এটি দেখে নিই। এটি একটি টেস্ট টিউব, এরপরে হচ্ছে টেস্ট টিউব হোল্ডার, তারপরে আমাদের প্রয়োজন হবে ইউরিন আর বেনেডিক্ট সলিউশন, সাথে হচ্ছে একটি স্পিড ল্যাম্প যেটাতে আমরা হিট করব। তো প্রথমে হচ্ছে আমাদের টেস্ট টিউব হোল্ডারটা অ্যাটাচ করতে হবে। আমরা টেস্ট টিউব হোল্ডারটা অ্যাটাচ করবো হচ্ছে টপ অফ দা টেস্ট টিউব, কেননা নিচের দিকে আমাদের যেহেতু হিট করতে হবে, অনেক সময় দেখা যায় যে এটিতে আগুন লেগে যেতে পারে। তো এরপরে হচ্ছে আমাদের বেনেডিক্ট সলিউশন প্রথমে নিতে হবে। বেনেডিক্ট সলিউশন আমরা নিব হচ্ছে এই সিরিঞ্জ দেওয়া থাকবে, সিরিঞ্জের হচ্ছে 5 ml নিতে হবে। 5 ml মার্কিং করা থাকে, অথবা আমরা এই পাশে সাইডে দেখেও নিতে পারি। তো এই 5 ml বেনেডিক্ট সলিউশন আমরা এরপরে আমরা টেস্ট টিউবে নিব। এরপরে আমাদেরকে এই নিচের অংশ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে হিট করতে হবে, আর হচ্ছে সাথে সাথে হচ্ছে যে শেক করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে কোনো বুদবুদ দেখতে পাই। বুদবুদ দেখতে পেলে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। এখানে ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছে। এরপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, এখানে আমাদের ইউরিন দেওয়া থাকে। এই ইউরিনটা আমাদের এই ড্রপার দিয়ে তুলে আমাদের 8 ড্রপ ইউরিন এটার মধ্যে মিক্স করতে হবে। তো একটু সাবধানতার সহিত 8 ড্রপ ইউরিন দিতে হবে। এবার আবার আমাদের একইভাবে হিট করতে থাকতে হবে এটাতে, যতক্ষণ পর্যন্ত না আমরা একটি ব্রিক রেড অর্থাৎ হচ্ছে আমাদের একটি লাল একটা কালার আসবে। এই লাল কালার না আসা পর্যন্ত আমাদেরকে এটি হিট করতে থাকতে হবে। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি হালকা লাল কালার আসছে, যেটা হচ্ছে ব্রিক রেড কালার। এতে আমরা বুঝতে পারছি যে রিডিউসিং সাবস্টেন্স এখানে প্রেজেন্ট আছে 2 গ্রাম পার ডেসিলিটারের বেশি আর। তো যদি আমরা হচ্ছে এখানে কোনো কালার চেঞ্জ না দেখতে পেতাম, যদি আমরা প্রথমে বেনেডিক্ট সলিউশন নিয়েছিলাম ব্লু কালার, তাহলে এখানে রেজাল্ট নেগেটিভ থাকতো। যেহেতু পরবর্তীতে কালার চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পাইছি যখন আমরা ইউরিন অ্যাড করছি, তখন হচ্ছে এখানে গ্রিনিশ ব্লু কালার আসছে, যেটা হচ্ছে যে ট্রেস অ্যামাউন্টের সুগার আছে। তারপরে গ্রিন থাকলে একটু বেশি থাকতো, যেটা 0.5 থেকে 1 গ্রাম পার ডেসিলিটার। ইয়েলো কালার থাকলে আমরা বলতে পারতাম যে 1 থেকে 1.25 গ্রাম পার ডেসিলিটার আমাদের সুগার এখানে প্রেজেন্ট আছে। এরপরে সর্বশেষ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে ব্রিক রেড কালার আসছে, যেটার মান হচ্ছে 2 গ্রাম পার ডেসিলিটারের বেশি। অর্থাৎ এখানে রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট আছে। আমাদের বেনেডিক্ট টেস্ট যেটা, সেই বেনেডিক্ট টেস্টটা হচ্ছে এখানে পজিটিভ। এখানে কিছু কজ আমাদের প্রয়োজন পড়ে না, এরপর আমাদের জেনে রাখা প্রয়োজন যে কেন এই রিডিউসিং সাবস্টেন্সগুলো প্রেজেন্ট থাকতেছে। একটা হচ্ছে যে ডায়াবেটিস মেলিটাস, এরপরে হাইপারথাইরয়েডিজম, হাইপারপিটুইটারিজম, এরপরে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস আর রেনাল গ্লাইকোসুরিয়া। এই কজগুলোর কারণে আমাদের এই বেনেডিক্ট টেস্টটা পজিটিভ হয়ে থাকে, অর্থাৎ আমাদের ইউরিনের ভিতরে রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট থাকে।